খিলক্ষেতে বিএনপি নেতা ইশরাক, স্বয়ংক্রিয় মেয়র ইশরাকের জমি দখল। রেলওয়ের নামে জমি দখল করেছেন বিএনপি নেতা ইশরাক। কি হেডিংটা যদি এমন বলি আপনি কি আশ্চর্য হবেন? সে আসিফ মাহমুদের বিরুদ্ধে কথা বলছে না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে না, কার ইশারায় বলছে আমরা তো জানি। সে তারেক রহমান এবং ওয়াকারুজ্জামানের ইশারায় এই আন্দোলন করছে। এখন সে আবার তলে তলে জমি দখল করছে অন্য বিএনপি নেতার নাম দিয়ে। আবার একই সাথে জমি দখল, আবার খিলক্ষেতে ডক্টর নিউজ করাইছে, ভিন্নভাবে করাইয়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এই যে দেখেন, এটা আমি আপনাদেরকে আরেক ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে দেখেন, বাংলা ট্রিবিউনে নিউজ করেছে, খিলক্ষেতে মন্দির অপসারণে মুসল্লিদের আলটিমেটাম সমাধানের চেষ্টায় থানা পুলিশ। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আমি যে এতক্ষণ এই কথাগুলো বলেছি, এই কথাগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছি। কিছুদিন আগে ইশরাক হোসেন, মেয়র ইশরাক, এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পত্রিকাকে বলেছে ফালতু পত্রিকা। বুঝছেন, ফালতু। এই যে দেখতে পারেন, ইশরাক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এই যে ইশরাকের ছবি দেখতে পাচ্ছেন, এই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার দেশ একটা ফালতু পত্রিকা, এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম, কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতার নও নাই। এমনভাবে ফটোকার্ড, ইউটিউব নিউজ ব্যবহার করে যাতে প্রিন্ট পার্সন প্রথম পেজে আমাকে টার্গেট করে বানোয়াট বয়ান ছাপিয়েছে। এই আরও লিখেছে সে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে। আমার দেশ পত্রিকা সাদেক হোসেন খোকার মতো খালেদা জিয়াকে অপমান করেনি। বেগম খালেদা জিয়াকে যেভাবে সাদেক হোসেন খোকা অপমান করেছে, ঠিক একইভাবে এই ইশরাক খালেদা জিয়াকে অপমান করছে। নাম্বার 1, খালেদা জিয়া যখন 2013 মে মাসে, 12 মে মাসে মনে আছে, যখন শাপলা চত্বরে এসেছিল বাংলাদেশের আলেম ওলামারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার বিচার চাইতে, তখন খালেদা জিয়া, সাদেক হোসেন খোকা, মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ এবং মেজর হাফিজ, 4টা লোক অর্ডার দিয়েছিল খালেদা জিয়া যে আলেম ওলামাদের পাশে থাকবেন, আপনারা সারা রাত তাদের সাথে অবস্থান করবেন। খালেদা জিয়া এই নির্দেশ দিয়ে যাওয়ার পর অফিস থেকে, গুলশান অফিস থেকে এই নির্দেশ দিয়েছে, বিএনপি অফিস থেকে দেওয়ার পর খালেদা জিয়া বাসায় গেছে, আর এরা বলছে খালেদা জিয়ার এই নির্দেশ মানা যাবে না, তারা এখান থেকে চলে গিয়েছে। সত্যিকার অর্থে যদি সেদিন খালেদা জিয়ার এই নির্দেশ মানা হতো, তাহলে এরা থাকতো, মধ্যরাতে খালেদা জিয়া আসতেন, সারা দেশের বিএনপি নেতাকর্মীরা আলেম ওলামাদের পক্ষে থাকতো, লোক সংখ্যা আরও বাড়ত। তখন বেনজির, আজিজ, জিয়াউদ্দিনরা, জিয়াউল হাসানরা এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালাতে পারত না। এই অসংখ্য এতিম আলেম শহীদ বা নিহত হতেন না। এই মিথ্যার দায় কাকে নিতে হবে? সাদেক হোসেন খোকাদেরকে নিতে হবে, মির্জা ফখরুলদেরকে নিতে হবে, মওদুদকে নিতে হবে এবং মেজর হাফিজকে নিতে হবে। এটা ইতিহাসের সত্য কথা। তাহলে সেদিন এই ঘটনাটা ঘটেছে কেন? নেতৃত্বের নির্দেশ না মানার কারণে, নেতৃত্বের প্রতি আনুগত্য থাকার না কারণে, খালেদা জিয়াকে অপমান করার কারণে। খালেদা জিয়া এই বক্তৃতার কথা, এই কথা পরে বলেছেন যে খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এটা বিশ্বাস করি না। পরে খালেদা জিয়া বলেছিলেন, এরপরে খালেদা জিয়া বন্দী হয়ে যান। সেই দুঃসময়ে খালেদা জিয়ার পাশে ছিলেন কে? এই মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকা। সেই আমার দেশ পত্রিকাকে এই সাদেক হোসেন খোকার পোলা ইশরাক ফালতু পত্রিকা বলেছে। আমার দেশ তো আমার দেশকে মানুষ, এ দেশের পত্রিকা জগতে যারা পড়ে, যারা সত্য সংবাদ ভালোবাসে,
প্রথম আলো কারা পড়ে? হাতে গোনা একটি রাজনৈতিক দলের নেতারা প্রথম আলো পড়ে, আর একটি দলের নেতারা আরেক দলের কর্মীরা। আওয়ামী লীগের নেতারা কিন্তু প্রথম আলো পড়ে না। আওয়ামী লীগের মধ্যম লেভেলের নেতারা পড়ে প্রথম আলো, একটু অথর্ব টাইপের। শেখ হাসিনা প্রথম আলো পড়ে না, হ্যাঁ, ওবায়দুল কাদের প্রথম আলো পড়ে না। আপনারা জানবেন এটা, প্রথম শ্রেণীর লোকরা পড়ে না, মধ্যম শ্রেণীর। আর প্রথম আলো পড়ে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সিপিবি, ভারতপন্থী দলের যে কর্মীরা আছে, অর্থাৎ সিপিবি, বাসদ, এসব কর্মীরা, ওয়ার্কার্স পার্টি, এরাই প্রথম আলো পড়ে, আর কেউ প্রথম আলো পড়ে না। তাদের সব জনশক্তি বাংলাদেশে, তার যদি ভোট হয়, এই বাসদ, প্রথম আলো সম্পাদকের দল যদি ভোট হয়, তাহলে বাংলাদেশে তারা, সারা বাংলাদেশে তারা একবার পাইছে 2,54,000 ভোট। এবার বাম গণতান্ত্রিক মোর্চা গঠিত হওয়ার পর সারা বাংলাদেশে তারা 6 লাখ ভোট পাইছে। 6 লাখ। তো এই 6 লাখের মধ্যে 2-2.5 লোক প্রথম আলো পড়ে। এই হলো তাদের, এই দেশের এই পরিমাণ লোকই আছে। এবং এরা বিএনপির ভিতরে ঢুকছে, আওয়ামী লীগের ভিতরে ঢুকছে। এখন আওয়ামী লীগ পরিচয় আছে, বিএনপি পরিচয় আছে, জামাতের বিরুদ্ধে তাদের 2-1টা দোসর আছে জামাতের ভিতরে। এরা এদেরকে তেল মারে, দেখবেন খালেদ মহিউদ্দিনের শোতে গেলে এরা তেল মেরে কথা বলে। তো এদেরকে এই আপনার খালেদ মহিউদ্দিনরা যখন এই ইশরাক, যে প্রথম আলো খালেদা জিয়াকে জঙ্গিদের নেত্রী হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, যে ডেইলি স্টার খালেদা জিয়াকে জঙ্গিদের নেতা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই প্রথম আলো, সেই এই কালের কণ্ঠ, বাংলাদেশ ডেইলি স্টার ইশরাকের কাছে ভালো, ইশরাকের প্রিয়। কিন্তু এই আমার দেশ ইশরাকের কাছে ফালতু পত্রিকা। এই আমার দেশ খালেদা জিয়ার ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, খালেদা জিয়া নাম সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমার দেশ পত্রিকার সম্পাদকের জীবনের উপরে অসংখ্যবার হামলা হয়েছে। আমার দেশ সম্পাদক ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য যতবার মামলা খেয়েছে, ততবার ইশরাক গালিও শুনে নেয়। সেই আমার দেশ পত্রিকাকে ফালতু বলছে সাদেক হোসেন খোকার পোলা। ছি খোকার পোলা, ছি ইশরাক, তুমি ধ্বংস হও। এই খোকার, এই ইশরাকের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে তার বিচার দেখায়, তার জীবনের পরাজয় আল্লাহ যেন আমাদেরকে দেখায়। একজন মজলুম মানুষকে সে অপমান করেছে, সে খালেদা জিয়াকে অপমান করেছে। এই ইশরাক খালেদা জিয়া বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন নয়, সে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই খালেদা জিয়াকে অপমান করেছে, সে মাহমুদুর রহমানকে অপমান করেছে। এরা সবাই মজলুম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।